আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। শুক্র শনি ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর আশঙ্কা। শনিবার পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাংলার মোট 15টি জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তরপ্রদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে বিহার থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টির হাত ধরে ইতিমধ্যেই নেমেছে তাপমাত্রা। গত কয়েকদিনে জেলাগুলির তাপমাত্রা কমেছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। আগামী বুধবার পর্যন্ত এইরকমই তাপমাত্রা বজায় থাকবে বলে জানা যাচ্ছে। তবে বুধবারের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এদিকে আজও বাংলার বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। তো আসুন জেনে নেব আজ কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। পাশাপাশি জানাবো আগামী 4-5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামী 4-5 দিন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্ক বার্তা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সরাসরি স্যাটেলাইটে চোখ রাখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ সহ মেঘালয়, আসামে আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা সহ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, উত্তরের 2 দিনাজপুর, এই জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী কলকাতা, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, এই সমস্ত বিভাগগুলিতে আংশিকভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এর পাশাপাশি আজকে বেশ কয়েকটি এলাকায় ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। শুক্র শনি বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হতে পারে। তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং আগামীকাল শুক্রবার থেকে কোথায় কেমন বৃষ্টির মাত্রা বাড়বে। বিস্তারিত জানাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে, দেখুন কলকাতা সহ খড়দ, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি আজকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা সহ পশ্চিম বর্ধমান জেলা ও নদিয়া জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। তার মধ্যে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, মোরারয়, সিউড়ি, বোলপুর, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, আসানসোলে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণগড়ে হালকা মাঝারি বৃষ্টি। পূর্ব বর্ধমান জেলাতেও আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো আজকে মূলত বিহার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, নদিয়ার বিভিন্ন এলাকাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি আজকে বাংলাদেশের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরেও আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। তার মধ্যে রাজশাহী এবং
আর রংপুর বিভাগের বিভিন্ন এলাকাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, লোহাগড়া, ফিরোজপুর, শ্যামনগর, শ্রীকান্তপুর, বরিশালের মতিরহাট, ফিরোজগঞ্জ, বরিশাল, মঠবাড়িয়া, ঢাকার আশপাশের এলাকা, কাপাসিয়া, লোহাগড়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। তার মধ্যে বৃষ্টি সবথেকে বেশি হতে পারে রাজশাহী, মেহেরপুর এবং এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা জেলাতে আজকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণ কোথাও একটু ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদাতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, ফারাক্কাতে ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, লালগোলা, ভগবানগোলা, ডোমকলে ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যেতে পারে। তার পাশাপাশি নদিয়া জেলার উপরের এলাকাগুলিতেও আগামীকাল শুক্রবার সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে আগামীকাল বিহারের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হবে শুক্রবার সকাল থেকেই। এদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুরে দেখুন ভারী বৃষ্টি হবে। এদিকে নগরপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, লোহাগড়া এই সমস্ত এলাকায় আগামীকাল শুক্রবার আর্লি মর্নিং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি বেলা বাড়লে বৃষ্টি বাড়বে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান জেলা, তার সঙ্গে নদিয়ার বিভিন্ন এলাকাতে আগামীকাল শুক্রবার বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে। দেখুন আগামীকাল পূর্ব বর্ধমানে কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, তার সঙ্গে পান্ডুয়া, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতে আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি আগামীকাল কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গের মোট 15টি জেলাতে ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং 3টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার মধ্যে আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সমস্ত এলাকায় আগামীকাল ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এইদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি ঢাকা সহ রাজশাহী, মেহেরপুরেও আগামীকাল বৃষ্টি রয়েছে শুক্রবার। তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, রংপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দেখুন এই এলাকায় এই ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং সেই জলীয় বাষ্প থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, যার কারণেই দফায় দফায় চলছে ঝড় বৃষ্টি। এই ঘূর্ণাবর্তটি যতদিন এখানে অবস্থান করবে ততদিন ধরে চলবে ঝড় বৃষ্টি। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত অর্থাৎ 12-13 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। তবে বুধবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে এবং বুধবারের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী রবিবারেও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামী রবিবার 12 মে ফের এক দফায় ঝড় বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হতে পারে। দেখুন চন্দননগর, খর্দ, কলকাতা, উলবেড়িয়া, আরামবাগ, কোলাঘাট, তার সঙ্গে কতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলাতেও বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার। পাশাপাশি রবিবার দিন বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী, মেহেরপুর, খুলনাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 14 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী 15ই মের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এবং বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।